হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা ভ্লগ নিয়ে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, আমি বলবো তারা আগে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি টিপে দেবে, যাতে সবার আগে তোমার কাছে নতুন নতুন এইসব ভ্লগগুলো ভিডিওগুলো পৌঁছতে পারে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। এই দেখো, আমরা চলে এসেছি বাড়ি থেকে অনেকটা দূরে, টু হুইলারে করে চলে এসেছি। কিন্তু তো এখানে আসতে গেলে তোমাদের দুটো স্টেশন দিয়েই তোমরা আসতে পারো। এক তারকেশ্বর নেমে 12 কিলোমিটার দূরে অবস্থিত, আর একটা ধনিয়াখালী স্টেশন থেকে তোমরা এখানে আসতে পারো। তো আমরা কোথায় এসেছি অবশ্যই জানাবো। আমরা চলে এসেছি 10ঘরা। তো এখানে দুটি রাজবাড়ি তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো, আমরা যখন গেছি তখন খুব সুন্দর একটা ওয়েদার ছিল, শীতকাল, বুঝতেই পারছো, খুব সুন্দর ওয়েদার। এই দেখো, আমরা চলে এসেছি 10ঘরাতে বিশ্বাস রাজবাড়ি। এখানে যে জিনিসটি তোমাদের প্রথমেই দেখাবো সেটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির আছে। তো রাধা গোবিন্দের মন্দির সাথে অনেক কিছু রয়েছে আশেপাশে, তো সমস্ত কিছুটাই আমরা দেখাবো। রাধা গোবিন্দের মন্দিরের এই যে পালকি করে ওনাদেরকে এইখান থেকে নিয়ে গিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। এই দেখো পুরো রাজবাড়িটা তোমাদের দেখাচ্ছি। রাজবাড়িটা কিন্তু পুরো ফাঁকা, রাজবাড়িটা পুরো ফাঁকা, এবং এরকম একটা সুন্দর রাজবাড়ি, এরকম ফাঁকা ফাঁকা পরিবেশ, কি সুন্দর অনবদ্য দেখো। প্রচুর বড় একটা, বিরাট বড় একটা ঝিল, সুন্দর। আচ্ছা, রাজবাড়ির সঙ্গেই লাগোয়া আছে কিন্তু মদনমোহন মন্দির, বা রাধাকৃষ্ণ, না রাধাকৃষ্ণই পূজিত হন, মদনমোহনও পূজিত হন। তো এ দেখো, রাধাকৃষ্ণ মন্দির রাজবাড়ির লাগোয়া, মানে এটা পেছন দিক দিয়ে ঘিরে যেতে পারে। এ দেখো বিশ্বাস বাড়ি, যে কারা কারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন স্মৃতিতে। এ দেখো, নবদ্বীপ চন্দ্র বিশ্বাস, নিমাই চন্দ্র বিশ্বাস, ঘোষচন্দ্র বিশ্বাস। তো এনাদের এই রাজবাড়িটি এখন পরিত্যক্ত, মানে পরিত্যক্ত বলতে আমি বোঝাতে চাইছি যে এখানে এখন কেউ থাকে না। এটি এখন পুরো পরিত্যক্ত হিসাবে রয়েছে এবং দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠেছে। তো বন্ধুরা, তোমরা এখানে সবাই আসতে পারো এবং এত সুন্দর একটি রাজবাড়ির সঙ্গে মদনমোহন মন্দির, এগুলো দেখতে পারো। তো এত সুন্দর একটি মন্দির, এখানে কিন্তু এই মন্দিরটি কিন্তু সেই চালা শিল্প এবং সুন্দর একটি মন্দির। এই মন্দিরটি কিন্তু কারুকার্য বিশিষ্ট, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আস্তে আস্তে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এত সুন্দর একটি মন্দির, তোমরা অবশ্যই দেখতে আসতে পারো। আমি বলেই দিলাম কিভাবে আসতে হয়। ধনেখালি স্টেশন থেকে নেমে অটো বা টোটোতে করে প্রায় 20-22 কিলোমিটার, আর যদি তোমরা তারকেশ্বর স্টেশনে নেমে আসো তাহলে ওই 10-12 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে। তো দেখো, পুরো জমিদার বাড়ি একদম, এই জমিদার বাড়িটিকে এখন রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু কোনো কিছুই হয় না, টাইম টু টাইম ভগবানের পুজো হয়, ব্যাস এই পর্যন্ত, আর কিছু নয়। তো পুরো রাজবাড়িটি অসম্ভব সুন্দর লাগছিল এই সময়, এই পরিস্থিতিতে। আর বারবার চোখ চলে যাচ্ছিল আমার মদনমোহন মন্দিরে, যেখানে শিল্পকলা অত্যন্ত সুন্দর, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি। তোমরা দেখতে থাকো কি সুন্দর, এবং এই শিল্পকলা কেবল তোমরা এখানেই পাবে। তো আমি রিকোয়েস্ট করব সমস্ত বন্ধুদের যে তোমরা একবার এই মন্দিরটি দর্শন করে এসো। দেখবে তোমাদের একবেলার ভ্রমণও হয়ে গেল, আবার দর্শনও হয়ে গেল, দুটো একসাথে হয়ে গেল। তো অবশ্যই তোমরা এখানে ঘুরে এসো আর সুন্দর সুন্দর মন্দির দেখে এসো। মন্দিরের কারুকার্য অপূর্ব,
অপূর্ব অপূর্ব, এ বলে বোঝানোর নয়। দেখছো এত বছরের পুরনো মন্দির, আমি শুধু মন্দিরের কারুকার্যগুলোই খুঁটিয়ে 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 দেখছিলাম। তো তোমরা অবশ্যই এখানে চলে যাও এবং এত সুন্দর মন্দির একটা দর্শন করে এসো। ভীষণ 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 ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটি। আমি শুধু মন্দিরটিই তোমাদের দেখাচ্ছি, যেহেতু এটা মন্দির ভ্লগ, সেহেতু আমি মন্দিরকেই বেশি প্রাধান্য দিয়েছি এখানে। পুরো মন্দিরটাই এরকম চালা বিশিষ্ট মন্দির এবং অপূর্ব সুন্দর। সাইড থেকে নাজারা এরকম, সাইড থেকে এরকম লাগছে দেখতে মন্দিরটাকে, ত্রিকোণ টাইপের মন্দিরটা লাগছে। তো এরপরে আমরা চলে যাব আরেকটি রাজবাড়িতে। এটা বিশ্বাস বাড়ির সঙ্গে যুক্ত এই মন্দিরটি, বিশ্বাস রাজবাড়ির সাথে যুক্ত এই মন্দিরটি। এইবার আমরা চলে যাব অন্য একটি মন্দিরে, অন্য একটি রাজবাড়িতে আমরা চলে যাব। তো এখানে কিছুটা অংশ তোমাদের আমি দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এইটা হচ্ছে নাট মন্দির, এটি হচ্ছে নাট মন্দির। এবার চলে এসেছি আমরা রায় জমিদার বাড়ি, রায়বংশ। এই দেখো একটি জমিদার বাড়ি, আরও একটি জমিদার বাড়ি, মানে এটা ডান দিকে আর এটা হচ্ছে রাস্তার বাঁ দিকে, দুটো জমিদার বাড়ি। তো অপূর্ব সুন্দর, এর গেট দেখেই দেখো, এর গেটটা দেখেই মনটা ভরে যাচ্ছে। সত্যিকারের একটি অপূর্ব সুন্দর জমিদার বাড়ি, তার কারুকার্য দেখো। তো এখানে আসতে গেলে তোমাদের সকাল সকাল বেরিয়ে চলে আসতে হবে। এখানে সারাদিন তুমি কাটাতে পারো, একটি সুন্দর গ্রামের মধ্যে রয়েছে। এবং বললে, স্টেশনে নেমে বললে যে কেউ তোমাদের এই রাজবাড়ি দেখিয়ে দেবে। তো রাজবাড়ির অবস্থা অত্যন্ত ভগ্নদশা। এ দেখো রাজবাড়ির অবস্থা, সব পাট করে রয়েছে রাজবাড়ি এবং সামনে বিশাল ঝিল। তো বন্ধুরা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব